এই খেজুর গাছে বসেছিল আব্দুল্লাহ ইবনে সালামের ফুফু। আচ্ছা, বাবার বোন, এদেরকে আপনাদের ইন্দিদারাবাদ এই দেওয়ান বাজার ভাষায় কি বলে? বাবার বোনকে কি বলে? ফুফু। ফুফু ডাকতে বলে আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি একজন ইহুদি, তোমাদের ধর্মের নবী মূসা আলাইহিস সালাম, তুমি যদি আল্লাহু আকবার বলতে হয়, মূসা নবীরে দেখার পরে তো বলতা, এই মানুষটা কে যারে দেখার সাথে সাথে খেজুর গাছের উপর থেকে আল্লাহু আকবার বললাম। আব্দুল্লাহ ইবনে সালাম ডাক দিয়া বলেন, ফুফু আমার, আমাকে প্রশ্ন করল ওই মানুষটাকে যারে দেখার সাথে সাথে খেজুর গাছের উপর থেকে আল্লাহু আকবার বললাম। এরে আমার ফুফু, আমি একজন ইহুদি, আমাদের ধর্মের নবী মূসা আলাইহিস সালাম যদি আল্লাহু আকবার বলতে হয়, মূসা নবীরে দেখার পরেই তো বলতাম, এই মানুষটাকে যারে দেখার সাথে সাথে আল্লাহু আকবার বললাম প্রশ্ন করলাম। আরে আমার কলিজার টুকরা ফুফু, আমি একজন ইহুদি, শুধু ইহুদি না, আমি তাওরাত কিতাবের বহুত বড় একজন আলেম পণ্ডিত। আমাদের তাওরাত কিতাবের ভিতরে আখিরি জামানার পয়গম্বরের কথা বিস্তারিত বর্ণনা আছে। এই মানুষটাকে দেখার সাথে সাথে আমি দুনিয়ার দুইটা চক্ষু দ্বারা পা থেকে মাথা পর্যন্ত তাকাইতেছিলাম, অন্তরের চক্ষু দ্বারা তাওরাত কিতাবের দিকে তাকাইতেছিলাম। আরে আমার ফুফু, আমার আর বুঝতে বাকি নাই এই মানুষটার আসল পরিচয়টা হলো হাদা রাসূল রাব্বিল আলামিন, হাদা রাহমাতুল লিল আলামিন। উনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, দুনিয়ার সমস্ত মাখলুকাতের জন্য রাহমাতুল লিল আলামিন। একটা জবান কেউ বন্ধ রাখবেন না। একজন ইহুদি খেজুর গাছের উপর থেকে আমার নবীরে দেখার সাথে সাথে চিনতে কোনো ভুল হয় নাই, কিন্তু আমরা নবীর উম্মত হইয়া নবীরে চিনি নাই। মনে কষ্ট নিয়েন না, বছরের 11 মাস না চিনল, একটা মাস খুব ভালো করে চিনি। এই মাসটার নাম হল রবিউল আউয়াল। দেখবেন সারা বছর কোনো খবর নাই, রবিউল আউয়াল মাস হইলে ঘরে ঘরে মিলাদের কোনো অভাব নাই। এর নাম আশিক রাসূল হতে পারে না। আল্লাহ নবী হাদিস বয়ান করে গেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত হরসপুর দেওয়ান বাজার নিদারাবাদের মুসলমানেরা নিজের জীবনের চাইতে আমার নবীকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত খাঁটি ইমানদার হতে পারবে না। এদিক সেদিক নজর দিবেন না। 2-4 মিনিটের ভিতরেই আমি আমার কথাটা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতেন, আল্লাহ নবীর মহিলারা পর্যন্ত কেমন ভালোবাসতেন, শুনেন। হযরত জিবরাইল একদিন ডাক দিয়া বলতেছেন, নবী আমার, আল্লাহর পক্ষ থেকে একটা পয়গাম, আপনার যে সমস্ত স্ত্রীরা আপনার খেদমত বেশি বেশি করে করবে, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তাদের মর্যাদা বাড়ায়া দিবে। নবীজি সমস্ত স্ত্রীদেরকে ডাইকে একটা রুমের ভিতরে জমা করা খেদমতগুলি এক একজনকে বন্টন করে দিতেছেন, সবাই নিয়ে যাইতেছেন। কিন্তু আমার নবীর প্রিয়তমা স্ত্রী উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, নবী আমার, আপনি খেদমত দিবেন, আমি নিব না। আমার নবী তো ইন্না লিল্লাহ, কেন তুমি নিবা না? হযরত আয়েশা বলেন, নবী আমার, আমি আপনার কাছ থেকে নিজে খেদমতটা চেয়ে নিতে চাই। আল্লাহ নবী বলেন, আয়েশা রে, তুমি আমার কাছে কি খেদমত চাও? হযরত আয়েশা বলেন, নবী আমার, আমি আপনাকে প্রতিদিন গোসল করাইবার খেদমতটা নিতে চাই, দিবেন নিয়ে? আল্লাহ নবী বলেন, দিব না পরের ব্যাপার, কিন্তু গোসল করাইবার খেদমতটা কেন নিতে চাও আগে বলা। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, নবী আমার, আপনি একদিন গোসল করতেছিলেন, আমি জানালার ফাঁক দিয়ে তাকায়া দেখতেছিলাম, দুনিয়ার মানুষ যখন গোসল করে শরীর থেকে পানিগুলি পরে মাটি দিয়া গড়ায়া যাইতে থাকে, কিন্তু আপনি যখন গোসল করতেছিলেন, আপনার পানিগুলি যখন মক্কা মদিনার মাটির উপর পড়ে, দুই দিকের মাটি ফাঁকা হয়ে যায়, গোসল করা পানিগুলি মক্কা মদিনার মাটির নিচে ঢুইকা যায়। শুধু তাই না, দুনিয়ার মানুষ যখন গোসল করে শরীর থেকে ময়লা আবর্জনা বের হয়, কিন্তু আপনি যখন গোসল করতেছিলেন, আপনার শরীর থেকে কি যেন একটা চিকিমিকি বের হইতেছিল। আমার নবী বলেন, আয়েশা রে, ও আয়েশা, তাহলে
তাহলে শুনো মূল হাকিকত বলে কি হাকিকত। ওরে আয়েশা, এমন একটা সময় সারা পৃথিবীতে আসবে ডিজেল, পেট্রোল, অকটেন, কেরোসিন, সোনা, রূপা, হীরা, মণিমুক্তা সবগুলির অভাব দেখা দিবে রে আয়েশা। কিন্তু আমি নবীর গোসল করা পানিগুলি মক্কা মদিনার মাটি নিচে ঢোকার কারণে আমার আল্লাহ এর বরকতে জিন্দেগিতে মক্কা মদিনায় কোনো কিছুর অভাব দিবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু জোরে দিল থেকে বলেন না সুবহানাল্লাহ। হযরত আয়েশা বলেন, নবী আমার, এই জন্যই তো আমি আপনাকে গোসল করাইবার খেদমতটা নিতে চাই। নবী বলেন, দিলাম দিলাম দিলাম। লম্বা কথা, সময় কম। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা আমার নবীকে গোসল করাইবার জন্য বাহিরে নিয়ে গেলেন। নবীজি একটা জলছকির মধ্যে বসে গোসল করতেছেন, আয়েশা গোসল করাইতেছেন। হঠাৎ করে আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা রে, একটা নরম কাপড় দিয়ে আমার গর্দনে একটু ডলা দিয়া দাও। যেই মাত্র আমার নবী নরম কাপড় দিয়া আমার নবীর গর্দনে আয়েশা ডলা দিলেন, নবী একটু সামনের দিকে ঝুঁকলেন। জলসুখের পিছনে দুইটা পায়া শূন্য হয়ে যায়। ও অনিচ্ছাকৃত বশত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুইটা পায়ের আঙ্গুল জলসুখের পায়ের নিচে পড়ে যায়। আমার নবী যখন আবার পিছনের দিকে ব্রেক দিলেন, নবীর সমস্ত শরীরের পর আয়েশার দুইটা আঙ্গুলের মধ্যে পড়ে আঙ্গুলগুলো ফেটে রক্ত বের হয়ে পানির সাথে ঘরে ঘরে যাইতেছেন। আমার নবী বলেন, আয়েশা, তুমি আর আমি ছাড়া কেউ নাই, পানির সাথে লাল রং দেখা যায় কি? আয়েশা কোনো জবাব দেয় না। আমার নবী আবারও জিগায়, আয়েশা কোনো জবাব দেয় না। আমার নবী মায়ার নবী, উম্মতের কান্ডারি নবী, এবার চেহারাটা ঘুরাইয়া যেই মাত্র আয়েশার দিকে তাকান, আমার নবী দেখতে পান আয়েশার গাল বেয়ে বেয়ে বৃষ্টির মতো পানির বোঝা জমিনে পড়তেছে। আমার নবী বলেন, আয়েশা রে, আয়েশা, তুমি কেন কাঁদো? আমি নবীকে তোমারে কষ্ট দিছি। হযরত আয়েশা বলেন, নবী আমার, যে নবী একটা উম্মতের কষ্ট সহ্য করতে পারে না, এই নবী নিজের স্ত্রীকে কেমনে কষ্ট দেয়? ওরে আয়েশা, তাহলে তুমি কেন কাঁদো? হযরত আয়েশা বলেন, নবী আমার, আপনাকে গোসল করাইতে গিয়া আমি যখন নরম কাপড় দিয়া গর্দনে ডলা দিলাম, আপনি সামনে ঝুঁকলেন। অনিচ্ছাকৃত বশত আমার পায়ের দুইটা আঙ্গুল জলসুখের পায়ের নিচে পয়রা আঙ্গুলগুলি ফাইটা রক্ত বের হয়ে পানির সাথে গড়ায় গড়ায় যাইতেছিল। আমার নবী বলেন, আয়েশা রে, যদি তুমি আমারে বলতে আমি দাঁড়ায় যাইতাম, সমস্যার সমাধান হয়ে যেত। আয়েশাকে এই কথার জবাব দেই, শুনেন শুনেন আয়েশা কি জবাবটা দেয়। হযরত আয়েশা বলেন, নবী আমার, আসমানের মালিকের কসম করে বলি, জমিনের মালিকের কসম করে বলি, আমার পায়ের দুইটা আঙ্গুল কেন গো? আমি আয়েশার কলিজাটাও যদি আপনি নবীর পায়ের নিচে পড়ে যাইত, আমার নবীর কষ্ট হবে বিদায় আমি আয়েশা জিন্দেগিতে কোনোদিন আপনাকে বসা থেকে দাঁড়াইবার কথা বলতাম না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর নাম হলো আশিক রাসূল। এই জন্য আল্লাহ পাক আমার তেলাওয়াতকৃত সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে ঢুকো পরিপূর্ণভাবে। সময় নাই, কথা বলতে মন চাইতেছিল। মুফাসসিরিনে কেরাম কাফার ব্যাখ্যা দিয়েছেন দুইটা। এর মধ্যে 1 নম্বর ব্যাখ্যা, পা থেকে মাথা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মালিক যিনি, তিনি তো আমার আল্লাহ। আমার আল্লাহ কয়ে, নেতারাবাদের মুসলমানেরা, হরসপুরের মুসলমানেরা, আমি আল্লাহ কত সুন্দর করে তোমাদেরকে বানাইলাম। আল্লাহ কলাম না জাআল্লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, কত সুন্দর করে আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম। উদ্দেশ্য আমি আল্লাহর গোলামি করবার জন্য। তোমরা যদি শিরিক মুক্ত, ঈমান বিদআত মুক্ত আমল নিয়ে কবরে যাইতে পারো, কবরে যাইতে দেরি আমার আল্লাহ অন্ধকার কবরটাকে ফুলের বাগান বানায় দিতে দেরি করবে না। সবাই মিলে একসাথে আওয়াজ করে বলেন, পা থেকে মাথা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মালিক যিনি, তিনি কে? আল্লাহ যদি মালিক হয়ে থাকেন, এগুলি চালাবো কার উদ্দেশ্যে?
তা আল্লাহ বলছেন নামাজ পড়ো, তুমি কেন নামাজ পড়ো না? কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহ বলেন কোন জিনিস তোমাদেরকে মসজিদ থেকে দূরে সরায় রাখছে আমার বুঝে আসে না, আমার বুঝে আসে না। এজন্য পরিবার টুকরা বাবারা, আমি তো বিবারের সন্তান, পায়ের নিচে হাত রেখে বলছি, আল্লাহ কি ওস্তে মেহেরবানি করে কার কখন কোন সময় মরণ চলে আসে আমরা কেউ জানি না। আমরা আল্লাহর ঘরের সাথে সম্পর্ক লাগাবো ইনশাআল্লাহ। পরিশেষে আমার যে কলিজার ভাইরা অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিলটা করেছেন, আল্লাহ যেন মাহফিলটাকে কবুল করেন। আমি নিয়োগ করছি, পলাশ ভাই যোগাযোগ করছে, আগামী বছর আল্লাহ চাহে তো 31 অক্টোবর মুফতি আরিফুল হাবিব দামাত বরকাতুহু ব্রাহ্মণবাড়িয়া যখন উনি আসে আমাকে কল দিয়ে এসে মোটামুটি আমার আগে জিগায় যাবো কি যাবো না। এজন্য আমার সাথে আত্মার সম্পর্ক এই যেহেতু ভালো, মানুষগুলি বয়ান শুনতে চাই, এজন্য আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখেন আর তৌফিক দান করেন, দেখবেন এই মাহফিলটা হবে এই এলাকার মানুষের জন্য সবচেয়ে বড় একটা নাজাতের ওসিলা। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য এই বছর যেহেতু আসলে মাহফিল আমাদের মূল মাহফিল এক জায়গায় নেওয়া, যদি আসার পর থেকে কথা বলা যাইত, মানুষগুলি আসতো, কথা বলতো ভালো লাগতো, শুনতেও ভালো লাগতো, কিন্তু আসলে সেই পরিমাণ সময় আজকে আমাদের হাতে নাই। এইভাবেই প্রোগ্রাম নেওয়া, কিন্তু আমার ভাইরা তো অত্যন্ত পরিশ্রম করে 3 লাখ মেহনত করে খেয়ে না খেয়ে এত সুন্দর মাহফিলের ব্যবস্থা করেছেন। যারা কষ্ট করেছেন পৃথিবীর কেউ না জানলো, যিনি জানেন তিনি কে? এজন্য আমি বিবাহের সন্তান হিসেবে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আজকের মাহফিলের জন্য যে যেভাবে সহযোগিতা করছেন, কেউ টাকা দিয়া, কেউ পয়সা দিয়া, কেউ বুদ্ধি দিয়া, কেউ শ্রম দিয়া, কেউ পরামর্শ দিয়া, আল্লাহ প্রত্যেককে তুমি কবুল করো, আমিন বলেন। এজন্য আমি আগে বলছি এই এলাকার প্রত্যেকটা মানুষের সাথে আমার আজকের সম্পর্ক। এই যে আব্দুর রহমতুল্লাহ পারা শেখ দামাত বরকাতুম 2 দিন 1 সপ্তাহ পর পরে আমার সাথে দেখা হয় বিশ্বরোড গরিবে নামাজ পাম্পে। হুজুরও মাহফিল করে আসেন, এখানে বৈশা চা কফি খান, আমরাও খাই। আশরাফ আলী হজপুরি দামাত বরকাতুম 1900 কয়েকদিন পর দেখা হয়। আমাদের বন্ধু মানুষ মাওলানা সাব্বির আহমদ উসমানী, আমরা একসাথে পুলিশের বন্ধু, একসাথেই সব দেশে সপ্তাহে আমরা দিনের কথাবার্তা বলি। এজন্য এই এলাকার সাথে আমাদের আগে থেকেই পরিচয়, যদিও আসা হয় না। অল্প সময় যে কথাগুলি বললাম, বলতে গিয়ে ভুল হইতেই পারে, আমি মানুষ বলে বুঝতে নয়। আল্লাহর কাছে মাফ চাই, আপনাদের কাছে মাফ চাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আরেকটা এলান শুনেন, এই যে এখন যারা আসছেন এশারের নামাজের পরই কিন্তু সর্বোচ্চ 10-15-20 মিনিট দেরি হইতে পারে, এর পরই আজকের মাহফিলের প্রধান আকর্ষণ মানুষ ছোট, কিন্তু আল্লাহ পাক কণ্ঠের মধ্যে মাধুর্য দিয়েছেন। অত্যন্ত সুন্দর করে হামদে বারে তালা পেশ করতে পারেন, সুন্দর করে কোরআনের তেলাওয়াত করতে পারেন, ওয়াজ করতে পারেন। হাফেজ পারি জুবাইর আহমদ কাশিম উনিও চলে আসছেন, বয়ান পেশ করবেন। এজন্য এশারের নামাজ পড়ে কেউ দেরি করবেন না, দেরি করলেই মিস করবেন। এরপরে আমাদের সকলের সেরে কাজ মাথার মুকুট দেশের হাজারো মানুষের আধ্যাত্মিক রাহবর আল্লামা শেখ আব্দুর রহমান শৈখতুল্লাহ পার দামাত বরকাতুম বয়ান করবেন, আখিরি মুনাজাত করে বাড়িতে যাবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি আপনাদের জন্য দিল থেকে দোয়া করি, আমার জন্য দোয়া করবেন নি? আমার বাড়ি কি লন্ডন? আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর থানা, বিশ্ব রোডে আমার বাসা, খাজা গরিব নামাজ পাম্পের পিছিয়ে আমার বাসা। এই জন্য যত বক্তা ওয়াজ করা যা আমার লোকের সাক্ষাৎ কই মারহাবা। এই জন্য আমি দূরে কেউ না, আপনাদের সন্তান। আমি আপনাদের